এই জন্য আমার মায়েরা বেজার হয়েন না, ও পর্দারের মা, মাগো রাগ করেন না মা। আপনারা তো খাজা মঈনুদ্দিন চিশতির মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা, আপনারা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা। এই সমস্ত মাদের কত অবদান, তাদের অবদানের কারণে আল্লাহ বাইজিদ বোস্তামির মতো সন্তান দিছে, আব্দুল কাদের জিলানীর মতো সন্তান দিছে, আল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতির মতো সন্তান দিছে, আল্লাহ হাফিজির মতো সন্তান দিছে, আল্লাহ পীরজির মতো সন্তান দিছে। মা তোমরাও যদি ওই রকম ভালো হয়ে যাও, আল্লাহ তোমাদের ঘর থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মতো সন্তান এখনো পাঠায়া দিবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আদর্শবান মা হইতে হবে। এই জন্য আয়াত পড়েছে, আল্লাহ বলেন আকিমিস সালাহ। আল্লাহ তাআলা তার নবীকে বলেন, নবী নামাজ কায়েম করেন। আদ্দুস সালাহ বলে নাই, আতিম্মুস সালাহ, এটা আল্লাহ তাআলা কোরআনে বলে নাই। আদ্দুস সালাহ মানে নামাজ আদায় করেন, আতিম্মুস সালাহ মানে নামাজ পুরা করেন। আল্লাহ নামাজ পুরা করতে কয় নাই, আল্লাহ নামাজ কি করতে বলে নাই, আদায় করতে বলে নাই। কি বলছে? নামাজ কায়েম করো। তার মানে নিজেও পড়ো, সবাইকে পড়াও। এটা এক নম্বরের সবক আপনাদের। পারবেন সবাই ইনশাল্লাহ পারবেন। যার নামাজ যত সুন্দর হবে, তার জীবন তত কি হবে? সুন্দর হয়ে যাবে। কখন নামাজ পড়বেন? আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি, কয় যখন সূর্যটা হেলে যায়, সূর্য যখন হেলে যায়। এই কথা বলার দ্বারা আল্লাহ তাআলা দুই ওয়াক্ত নামাজের প্রতি ইশারা করছেন। একটা হলো জোহরের নামাজ, আর একটা হলো আসরের নামাজ। এই দুই ওয়াক্ত নামাজ সূর্য হেলা অবস্থায় পড়তে হয়। আর বাকি দুই ওয়াক্ত আল্লাহ তাআলা সাবেত করছেন ইলা গাসাকিল লাইল, গভীর রাত পর্যন্ত। তার মানে রাতের শুরু থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত আরো নামাজ পড়েন। এক ওয়াক্ত হলো মাগরিব, আর এক ওয়াক্ত হলো এশা। এই মোট কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত। বাকি আছে কি? ফজর। কোন ওয়াক্ত বাকি আছে? ফজর। ফজরের ব্যাপার আল্লাহ ডাক দিয়া কয় কুরআনাল ফাজর, নবী আমার ফজরে কোরআন পড়েন। জোরে করেন আল্লাহু আকবার। ওয়া কুরআনাল ফাজর। এখানে একটা প্রশ্ন হয়, আল্লাহ শুধু ফজর বললেই তো হতো, কোরআন আল ফজর কেন বললেন? যে ফজরে কোরআন পড়েন, অন্য নামাজে কি তাহলে হাদিস পড়ে নাকি? জোহর আর আসরে আর মাগরিবে আর এর সাথে কি হাদিস পড়েনি? কি পড়ে? কোরআনই পড়ে। তাহলে ফজরের বেলা আল্লাহ কয় কোরআন আল ফজর, আর বাকিটির গলায় কিচ্ছু কয় না। এর কারণটা কি? এর একটা কারণ আছে না নাই? হেকমত আছে না নাই? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম হেকমত লিখেছে যে অন্যান্য নামাজে কোরআন পড়ে তো পড়ে এই ছোট ছোট সূরা। ইমাম সাহেবরা বেশি লম্বা সূরা পড়লে মুসল্লিরা কি হয়ে যায়? বিরক্ত হয়ে যায়, হয়রান হয়ে যায়, নারাজ হয়, নাখোশ হয়ে যায়। আমার মহল্লায় এক ইমাম দিছে, আমার পরিচিত। তো এখন ইমাম সাহেবরা তো কিছু বলে না। কিছুদিন পর আমি এলাকায় আসছি, আমার এক দাদা, গ্রাম্য দাদা হয় আমার আর কি, কি ইমাম দিছে, একটু চালু মালু দীক্ষা দিতে আল্লাহ না। আমি কই চালু মানে বুঝলাম না। আমি জানি এই ছেলেটা খুব ভালো, পড়াও সুন্দর, হাফেজও ভালো, চালু মানে কি? কি চাই আমি বুঝি নাই। দাদা কি বলেন তো? আজকে আমি চিন্তা করলাম তাহলে দেখি আর পিছে নামাজটা পড়ি আর কি। তো ঠিক ফজরের নামাজ আমি গেছি মসজিদে, যায়া দেখি ওরে আল্লাহ রে, নামাজ পড়তেছিলাম, ইমাম সাহেব এক সেজদা থেকে উঠছে, এখনো দ্বিতীয় সেজদায় যায় নাই। মাঝখানে যেই দাদায় আমার কাছে অভিযোগ করছে, হে দেখি মাঝখান তেন দ্বিতীয় সেজদা মাইরা লাইছে আর কি। কথা বুঝেন নাই আপনারা? মানে এক সেজদা থেকে উইটা মাঝখানে একটা দোয়া আছে না, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াজবুরনি। ছোট করে পরে, কেউ বড় করে পরে, একটা দোয়া একটু বসতে হয় দুই সেজদার মাঝখানে। ঠিক আছে, তাহলে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা, এটা কি বলেন তো? ওয়াজিব। কি আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? আমার বয়ান বুঝতেছেন আপনারা? একটু সভাপতি সাহেব বলছে একটু কাছে আসলে ভালো হয়, অনেক লোক বাহিরে আছে, এরা যেন বসতে পারে। একটু আসেন ভাই। ভালোবাসে যে যারা ভালোবাসে সে তার কাছে যাইতে চায় না? হ্যাঁ, বন্ধু বান্ধবীরে ভালোবাসে, খালি আর কাছে যাওয়ার লেগে পাগল হয়ে যায়। আর হুন্ডায় বইলে মাশাআল্লাহ একবার জটের আড়ার মতো বসে। যত কাছে যায় তত মহব্বত বাড়ে। আর আপনারা আলেম থেকে দূরে থাকতে চান, বুঝতেছি না। আসেন, কাছে আসেন,
একটু কাছে আসেন, যেন বারবার বলতে না হয়, বয়ানের মধ্যে যেন ডিস্টার্ব না হয়। একটু আসেন ভাইজান, আসেন, একটু আসেন। যদি মনে না চায় চলে যায় মাঝখান থেকে, কিন্তু আসেন, একটু কাছে আসেন। পিছনের যুবক ভাইরা আসো, এটা জান্নাতের বাগান, আল্লাহ তোমাদেরকে জান্নাতি বানায় দিবে ইনশাল্লাহ। আল্লাহ তুমি সব ভাইদেরকে কবুল করো, জোরে কান আমিন। বাহিরে যারা দাঁড়িয়ে আছে, আর মা বোনেরা আপনারা একটু চেপে চেপে বসেন, অন্যান্য মা বোনরা যেন বসতে পারে। অনেক মা বোনেরা এসেছে আমি শুনেছি। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে কবুল করে, সকলেই বলি আমিন। তো যেই কথাটা আমি বলতেছিলাম, কি যেন বলতেছিলাম বলেন তো, এই যে মনে নেই। হ্যাঁ, ওই যে দাদার দ্বিতীয় সেজদা, দুই সেজদার মাঝখানে একটু কি করতে হয়, সোজা হইয়া বসতে হয়। বসাটা কি ওয়াজ। তো আমি তো ওনার পাশেই, উনি ইমাম সাহেবের বরাবর পিছনে গদি বিছানো আছে, বুড়া মানুষ তো, আমি পাশেই দাঁড়াইছি। ইমাম সাহেব তো সামনে, আমারই বলছিল নামাজ পড়াইতে, কিন্তু আমার তো উদ্দেশ্য হলো ওই যে অভিযোগ করছে যে ইমাম চালু না ঢিলা, তাহলে নামাজ পড়াক, তাহলে আমি বুঝবো যে চালু না ঢিলা আর কি। তো এখন আমি দেখতেছি উনি এক সেজদা ইমাম সাহেব দিয়া উঠছে, উঠা বসছে সোজা হইয়া, সোজা দ্বিতীয় সেজদা ইমাম সাহেব যাওয়ার আগেই উনি সেজদা আরেকটা মারিয়া লাইছে আর কি। অবস্থা দেখছেন নি? তো এখন সালাম টালাম ফিরানোর পরে আমি দাদারে ধরছি, দাদা আপনি কামনা করছেন, আপনি তো ইমামের থেকে বড় ইমাম হয়ে গেছেন, আগেই দিচ্ছে দাম মারছেন, ঠেলা ধরে রাখতারি না। ওই যে একটা উপের চোটে অভ্যাস হয়ে গেছে না, মানে একটার পর একটা খালি মারতেই থাকে। পরে এত তাড়াহুড়া করেন, কয় তোমার তো কাম নাই যে পরের বাড়িতে খাইবে, আমার তো গরু বাড়ি করতে হইব। তো এই যে ঘর থেকে গরু বাড়ি করো, এই দাম দেয়, ইমামের অপেক্ষা করে না, তাড়াতাড়ি টপার টপ খালি মারতেই আছে, মারতেই আছে। এই জন্য আমি কই, এই রকমের ইমাম যদি দেই যে খালি একটার পর একটা মারবো, তো নামাজ তো একটা রইব না। কত সুন্দর নামাজ পড়াইলো ইমাম সাহেব। এরপরে ইমামদের অভিযোগের কি নাই, কোনো শেষ নাই। এমন কিছু কপাল পরা মুসল্লি সমাজে আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? তবে আলহামদুলিল্লাহ আপনাদের ইমাম সাহেব খুব ভালো মানুষ, এবং কমিটির প্রতি, এলাকাবাসীর প্রতি বড় সন্তুষ্ট। কিছু কিছু জায়গায় আছে ইমামরা একটু হক কথা বললে, মাদকের বিরুদ্ধে কথা বললে, ইমামের বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র শুরু হয়, হয় কি হয় না জোরে কর? এক ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা কইছে, তো ইমামের বিরুদ্ধে কমিটির এক লোক খেপে গেছে। হ্যার বাসায় ছিল আবার খানা খাইতে গেছে। এখন খানা দেয় তো মানুষ, দিলে তো মহব্বত বোঝায় না শত্রুতা, এটা দেখলেই বোঝা যায়। খানা বাড়তে গিয়া বলে বাড়ি মারে, সামুজে বাড়ি মারে। কয় ইমাম সাহেব, আমি যে সুদ খাই এই কথাটা কি আপনার মসজিদে বলা লাগে? বুঝছে এই কথা আপনার সেক্রেটারি শিখাইয়া দিছে, তাই না? ইমাম সাহেব নিজেও জানে না যে সুদ খাই কিনা। আচ্ছা ঠিক আছে, মাস শেষ হলে বেতনটা নিয়েন, ক্যাশ তো আমার কাছেই। কারণ এই ইমাম সাহেবের কলিজায় পানি আছে। ইমাম সাহেব কইছে এই এলাকায় আমার থাকার যাবে না। বেচারায় গাট্টি গুট্টি গুল করে পরের মাসের শুরুতেই কইছে, সভাপতি সাহেব আমার মা অসুস্থ, মায় কইছে এত দূরে চাকরি করা লাগবে না, আমি যাই গা। এখন এই দোষ দিয়া তো যাইতে না, তো গাট্টি নিয়েও যাইতে দিব না, ভেজাল আছে না নাই? গেছে আর এক এলাকায়, ওখানে যায় চাকরি নিছে। তো এশার নামাজ পড়াইতেছিল, এশার নামাজে সূরা পড়তেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এই সূরা যখন পড়ছে নামাজ শেষ, ওই দিন আবার খানা ছিল সভাপতির ঘরে। সভাপতি সাহেব খানা খাওয়াইতেছে বেশ ভালোই। কয় ইমাম সাহেব এই পাম দিয়া চাকরি করা শিখছেন কয়দিন ধরে? এটা কেমন কথা কইলেন ভাই, পাম দিয়া মানে? কয় আমাদের সহসভাপতির নাম যে ইয়াসিন, এটা কি নামাজের মধ্যে কোন লাগতো? আর কইছেন আমার নামটা একবারও কইতারলেন না, খালি সহসভাপতির নাম ইয়াসিন এটাই কইলেন। আর কইছেন হ্যাঁ বাপের নাম হাকিম, হেটাও বাথন নাই, ওয়াল কুরআনিল হাকিম। আর হ্যাঁ দাদার নাম ছিল মুরসালিন, হেটাও কয়ে লেছেন। তো এই পাম্পুম দিয়া নামাজ শিখছেন, তার মানে কারো নাম নিয়ে দোয়া করলেও ঝামেলা। এরকমের ফ্যাসাদ আছে না নাই? যে ইমাম সাহেব মনে হয় এরই ভালোবাসে, হ্যাঁ নামটাই কয়, আমার নাম তো একবারও কয় না, আছে না নাই? এ আমার যুবক ভাই, ও বুড়া বাবা, হাতে পায়ে ধরা বলা যায়, খবরদার সাবধান হয়ে যাও। মসজিদ আল্লাহর ঘর, ইমাম আল্লাহর মেহমান, ইমাম মানে সমাজের নেতা, ঠিক না ব্যাঠিক? যারা কন তারে যদি ইজ্জত করো, কদর করো, তোমার ইজ্জত আর কদর বাড়ায়া দিবেন কে? নবীরা থাকলে তো এই ইমামতির জায়গায় থাকতেন।
বেজার হয়েন না, রাগ করেন না আমার বাবা। আল্লাহ তাআলা বলেন কুরআনাল ফাজর, ফজরের কোরআন পড়েন। কেন আল্লাহ তাআলা বললেন? অথচ জোহরেও কোরআন হয়, আসরেও কোরআন হয়, মাগরিবেও কোরআন পড়া হয়, এশাতেও কোরআন পড়া হয়, ফজরের বেলা আল্লাহ কেন কোরআন আল ফজর বললেন? তাফসীরের কিতাবের মধ্যে এ আমার বাবা মুফাসসিরিনে কেরাম লেখেন, অন্যান্য নামাজে ছোট ছোট সূরা পড়ে যা 1 মিনিট 2 মিনিটে শেষ হয়ে যায়, কিন্তু ফজরের নামাজে ইমাম সাহেব 10 মিনিট খোদার কোরআন তেলাওয়াত করে। ওই সময় যদি কেউ কোরআন তেলাওয়াত শুনে, তার দিল জুড়ায়া যাবে, মন শান্ত হয়ে যাবে, কোরআনের হক আদায় হয়ে যাবে। মরতে দেরি হবে, খোদার জান্নাতি হইতে 1 সেকেন্ড দেরি হবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। অথচ আমাদের বাংলাদেশের মুসলমান সবচাইতে মাজলুম নামাজ কোন নামাজ? ফজরের নামাজ। সবচাইতে নির্যাতিত নামাজের নাম ফজরের নামাজ। এই নামাজে দেখবেন মুসল্লির সংখ্যা সবচাইতে কম। আমার বাবা বেজার হয়েন না, রাগ করেন না। অথচ আল্লাহর নবী হাদিসে বলেন, মান সাল্লা সালাতাল ফাজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহর জিম্মায় চলে যায়। ফজরের নামাজ পড়ে বের হইলেন, সারা দিনের যত কাজ আছে জিম্মাদারি নেয় কে? আর নামাজ না পড়ে দোকানে গেছেন, বরকত কই পাইবেন মিয়া? বেচা কিনা কোত্থেকে আসবে? আপনার জিম্মাদার তো আল্লাহ হয় নাই, শয়তান নিছে জিম্মাদারি। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকাল বেলায় তুমি বরকত দান করো, সকাল বেলায় বরকত দান করো। সকাল বেলায় রহমতের দুয়ার খোলা থাকে, বরকতের দুয়ার খোলা থাকে। বেজার হইস না রে যুবক যুবতীরা, অথচ তোমার ঘুম ভাঙ্গে বেলা 8টায়। কোথায় গেল ফজর? কোথায় গেল তাহাজ্জুদ? কোথায় গেল বরকতের টাইম? 8টা বাজে ওইটা তাড়াহুড়া করতে গিয়া ছেলে স্কুলে দিবা না, মেয়েরে স্কুলে দিবা, রান্না করবা না, স্বামীরে গুছাইবা, ঘরে শান্তি নাই, অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলে। কথা ঠিক কিনা? আর যদি গোসল ফরজ হয়, ওরে আল্লাহ, এই ফরজ গোসল নিয়েই দোকানে যায়, এখানে যায়, সেখানে যায়, মা রান্না করে। আপনারা বেজার হইতেছেন কেন? ঘরে বরকত নাই। আমাদের কাছে ম্যাক্সিমাম মানুষ অভিযোগ করে, হুজুর এত টাকা কামাই, এত কিছু করি, কিন্তু ঘরের মধ্যে বরকত নাই। নাপাক থাকলে ঘরে বরকত থাকে না। ও মায়েরা, মাগো, লজ্জা করে লাভ নাই মা। নাপাক অবস্থায় যতক্ষণ ঘরের ভিতরে থাকবারে মা, বরকত থাকবে না। নাপাক শরীর নিয়ে রান্না করলা, এই রান্নার খাবার যে খাবে বরকত পাবে না, নূর পাবে না, ইমান বাড়বে না, গুনাহ করার শক্তি বাড়বে, নামাজ পড়ার শক্তি বাড়বে না, হালাল খাওয়ার শক্তি বাড়বে না, হারাম খাওয়ার শক্তি বাড়বে। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। আমার সোনার মা বোনেরা, শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই। পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারি পাতা খুললে প্রায় দেখা যায়, এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। আল্লাহ তুমি কবুল করো, জোরে কন আমিন। বলেন, নাপাকি থাকলে ঘরে বরকত আসবে? ঘরের মধ্যে বরকত থাকবে না। অথচ দুজাহানের নবী, বিশ্ব নবী, মানবতার নবী, তোমার আর আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, সবরে রওনা। নবীজি 1টা মিনিটের জন্য কখনো ওযু ছাড়া থাকতেন না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? 1টা মিনিটের জন্য নবী কখনো ওযু ছাড়া থাকতেন না। ঘুমাইতে গেলে ওযু করে ঘুমাইতে। নবীজি আমার সফরে রওনা, যাওয়ার পথে বিশ্ব নবী, মানবতার নবী, ইস্তেঞ্জা করলেন, জরুরত সারলেন। জরুরত করলেই তো আবার ওযু করার প্রয়োজন হয়, হয় না? মরুভূমির মধ্যে কি আর তখন কি আর টিউবওয়েল ছিল নাকি? পানি নাই, কোথায় ওযু বানাবে? সামনে একটা কুয়া দেখা যায়। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দূরে কুয়া দেখা যায়, ওখানে গেলে আপনি ওযু বানাইতে পারবেন। কিন্তু নবীজি ইস্তেঞ্জার থেকে এসেই সাথে সাথে মাটির মধ্যে 2টা হাত মেরে
তায়াম্মুম করে নিলেন। আপনাদের কাছে আমি জানতে চাই, তায়াম্মুম কখন করা যায়? যখন পানি থাকে না না থাকে? পানি থাকলে কি তায়াম্মুম করা যায়? পানি থাকলে আর তায়াম্মুম করার সুযোগ নাই। নবীজি দেখতেছে ওই যে ওখানে পানি আছে, কিন্তু এই জায়গার মধ্যে বসে নবী কি করে? তায়াম্মুম করতেছে। সাহাবী ডাক দিয়া বললেন, ফিদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, একটু সামনেই তো পানি আছে, ওখানে গিয়ে আপনি ওযু করতে পারেন, এই জায়গায় কেন তায়াম্মুম করেন? নবী আমার চোখ দিয়া পানি ছেড়ে দিয়েছে, কেঁদে ফেলেছে। মানবতার নবী, মায়ার নবী ডাক দিয়া কয়, সাহাবী, আমি মুহাম্মদ কদম দিয়া দিয়া ওই পানি পর্যন্ত হাইটা যাইতে পারবো, এই পরিমাণ আমার হায়াত আছে, এই ভরসাও তো আমারও নাই। ওই পানি পর্যন্ত যাওয়ার আগে আমার মরণ হয়ে যেতে পারে, আমি নাপাক অবস্থায় মরব, আমার ওযু দরকার, আমি ওযু না কইরা মারা যাবো, এটা হইতে পারে না। এই জন্য আমি এই জায়গায় তায়াম্মুম করলাম, পানির কাছে গিয়ে আবার আমি নতুন করে ওযু বানাবো। আমি চাই না আল্লাহর জমিন দিয়া নাপাক অবস্থায় হাঁটবো, আমি ওযু অবস্থায় ওযু কইরা পবিত্র অবস্থায় হাঁটতে চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়, ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন। এ আমার যুবক ভাই, ও আমার বুড়া বাবা, খবরদার হাতে পায়ে ধরা বলা যায়, আমল অল্প হোক কিন্তু সব সময় করা চাই, অটল থাকা চাই, অবিচল থাকা চাই। একদিন নামাজ পড়লা, পরের দিন পড়লা না, একদিন ফজর পড়লা, 10 দিন পড়লা না, এই আমল আল্লাহর পছন্দ না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুরআন আল ফাজর, ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা। আরে ফজরের সময় তো এক সমাবেশ হয়, সমাবেশ। আজব কথা সামনে, আজব কথা বাবা, খেয়াল করেন। আপনাদের কষ্ট হইতেছে নাকি? তাহলে আমি বয়ান কি শেষ করে দেবো? তাহলে চলবো কতক্ষণ? সারা রাত বলে দেখছো। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। আল্লাহ তাআলা ওয়া কুরআন আল ফাজরি কানা মাশহুদা, ফজরের সময় সমাবেশ হয়, সবার উপস্থিতি ফজরের সময়। তাহলে কথাটা কেমন হয়ে গেল? অথচ ফজরে মুসল্লির সংখ্যা কম, আল্লাহ কয় সমাবেশ। তার মানে এই সময় মানুষের সমাবেশ না, ফেরেশতাদের সমাবেশ হয়। দিনের ফেরেশতারাও একত্রিত হয়, রাতের ফেরেশতারাও কি হয়? একত্রিত হয়। তার মানে শিফট পরিবর্তন হয়। এই ফজরের নামাজের পর রাতের ফেরেশতারা ওরা আসমানে চলে যায়, আবার দিনের ফেরেশতারা ওদের শিফট, ওদের ডিউটি এই ফজর থেকে কি হয়? শুরু হয়।
তার মানে ফজরের পরে গিয়ে আল্লাহর কাছে রিপোর্ট দেয়, আল্লাহ মানুমুন্সির কান্দি গেছিলাম, মাওলা গো আয় আল্লাহ, ওই এলাকায় যায় দেখলাম দুইটা বুড়া মানুষ খালি মসজিদে নামাজ পড়তেছে আর সব ঘুমায়। কিছু কিছু যুবকরে দেখলাম পোটলার মধ্যে নিয়া কি জানি চাদরের মধ্যে নিয়া এদিকে ওদিকে তাকার খালি দৌড়ায়। মনে হয় ওদের কাছে মদ আছে, মদ, ইয়াবা আছে, ইয়াবা। আল্লাহ গো কিছু কিছু ঘরে দেখলাম জিনা হয়, টিভি চলে, গুনাহ হয়। এই রিপোর্ট গিয়া মালিকের কাছে দেয়। ওই সময় যদি আপনি ফজরের নামাজে থাকেন আপনার রিপোর্টটা আল্লাহর কাছে ভালো যাবে। আল্লাহ আব্দুল খালেক রে দেখাচ্ছি ফজরের নামাজ পড়তেছে, আব্দুল মালিক রে দেখে আসলাম ফজরের নামাজ পড়তেছে। নতুন ফেরেশতা যারা আসে তারাও আইসা দেখে এই লোকটা ফজরের নামাজ পড়তেছে, তখন ওই ফেরেশতারা দোয়া করে, আল্লাহ তারে জোহরটা পড়ারও তৌফিক দিও, কারণ আমার ডিউটি কালে যেন কারো কোনো ক্ষতি না হয়। এই দোয়ার কারণে ওই লোকটা জোহরও পরে, আসরও পরে, মাগরিবও পরে, এশাও পরে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মান সাল্লা রাকাতাই সালাতাল ফাজরি, কয় যে ব্যক্তি ফজরের 2 রাকাত নামাজ পড়ে, কয় সালাতুল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ, ফজরের নামাজ দুনিয়া এবং আখিরাতে যা আছে সবকিছুর চাইতেও দামি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। 2 রাকাত ফজরের সুন্নত নামাজের এত দাম। এই জন্য নিয়ত করেন আজকে থেকে আর ফজরের নামাজ ছাড়বো না। নিয়ত করতে পারবেন? হিম্মত করেন, সাহস করেন। আরে ভাই ফজরের নামাজ পড়লে শরীরের শক্তি বেড়ে যায়। যে ফজর পড়ে তার ডায়াবেটিস থাকে না, যে ফজর পড়ে তার অলসতা থাকে না, দেখবেন তার শরীর চাঙ্গা চাঙ্গা ভাব থাকবে। এই জন্য ফজরের নামাজ পড়া চাই। ফজরের নামাজ ছাড়বেন না আমার বাবা। এই সময়ের জন্য আল্লাহর নবী বরকতের দোয়া করে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। বুকুর মানে সকালবেলা। আল্লাহ গো আমার উম্মতের ফজরের টাইমে, এই ভোরের টাইমে তুমি বরকত দিয়ে দাও। যেই ঘরের মধ্যে স্বামীও ফজর পড়ে, স্ত্রীও ফজর পড়ে, সন্তানগুলো ফজর পড়ে, ওই ঘরের মধ্যে কিয়ামত পর্যন্ত যতদিন তারা বাইচা থাকে কোনোদিন রিজিকের অভাব থাকবে না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আর ফজরের নামাজ হবে না, ইটালির থেকে 2 লাখ 5 লাখ করে পাঠাইলো, মাস শেষে দেখবেন অভাব যায় না। ঠিক বললাম না? ঠিক বললাম? কোটি কোটি টাকার মালিক কামায়, তারপরে কয় হুজুর এত টাকা পয়সা কামায়, আগে কামাইতাম 1 হাত দিয়ে, এখন কামাই 4 হাত দিয়া। আমি কই এটা আবার কি করেন, 4 হাত দিয়ে আবার কেমনে কামান? আগে কামাইতাম 1 হাত দিয়ে, এখন কামাই 4 হাত দিয়া। বুঝাইছে আমার একভাবে, ওটা আর বলবো না আপনাদেরকে। আমি কই এত কামান? কয় তাহলে কই যায় টাকা? কয় হুজুর টাকা ঠিকই আছে কিন্তু বরকত নাই। টাকা আছে কিন্তু কি নাই? বরকত নাই। আল্লাহ তুমি বরকত দান করো, জোরে কন আমিন। তাহলে বরকত পাবেন কোন নামাজ পড়লে? এই সবাই বলেন কোন নামাজ? আল্লাহ এই এলাকার সবাইকে তুমি ফজরের নামাজ পড়ার তৌফিক দাও, জোরে কন আমিন। আরো জোরে বলেন আমিন। সামনে আরো মজার কথা আল্লাহ কয়, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। হে নবী আমার, শুধু ডিউটি পালন করলে হবে না, রাতের বেলায় অতিরিক্ত নামাজ পড়তে হবে, তাহাজ্জুদ। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। হাবিব আমার, রাতের বেলায় নফল মানে অতিরিক্ত, তাহাজ্জুদ মানে ফাতাহাজ্জাদ মানে তাহাজ্জুদ। কিছু তাহাজ্জুদের নামাজ পড়েন যেটা আপনার ডিউটির বাহিরে, যেটা আপনার কি ডিউটির বাহিরে। এই জন্য আমি বলি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর ওলি হওয়া যায় না। কেউ যদি নফল নামাজ পড়ে তার আল্লাহ ওলি বানায় না। সুবহানাল্লাহ। তবে এই নফলটা ফরজ পড়ার পরে। যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে, বুঝছেন আমার ওয়াজ হলো বুঝার মতো। সেটা হলো ধরেন আপনি এক মালিকের চাকরি করেন বা কামলা দিতে গেছেন। কেউ আমি ছোট করতেছি না বাজান, ছোট হয়েন না। আমি নিজেও কামলা খাটি, কারণ ছাত্রদেরকে পড়াই, আমার একটা ডিউটি আছে। যেমন সকাল 8টা থেকে নিয়ে 1টা পর্যন্ত আমাকে টাইম দিতে হয়। তো এটা আমার একটা ওখানে শ্রম দেওয়ার জন্য আমি একটা কি করছি, তাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি, এটা আমার ডিউটি। তো ঠিক একজন শ্রমিক আপনি নিয়েছেন যে তুমি সকাল থেকে নিয়ে 7টা থেকে নিয়ে 1টা পর্যন্ত বা 2টা পর্যন্ত আমার খেতে খাটবে। একেবারে ঠিক 8টায় বা 7টায় গেছে, 1টায় উঠে আসছে। বলেন তো সে কি আপনার অতিরিক্ত কিছু কইরা আপনার আকর্ষণ পাওয়ার মতো কিছু করছে? আপনি তার পারিশ্রমিক দিয়া দিয়েছেন, সে কাজ করছে, কাজের বিনিময় দিয়া দিয়েছেন, কিন্তু সে আপনার কি পায় নাই? মহব্বত পায় নাই। আরেকটা লোক
টাইম মতো গেছে, 7টায় গেছে, 1টায় ছাইড়া দিয়েছে, সবাই গেছে গা। কিন্তু এই লোকটা আশেপাশে যা ছিল সব গুছায়া গাছায়া, মালিকের সব কিছু গুছায়া গাছায়া, দরজা দরজা লাগায়া সব কিছু দেইকা 1টার জায়গায় 2টা 3টা বাজায় ফেলছে। নেন এই যে মালিক চাবি নেন। ও কিন্তু 1টা বাজে গেলে গা মালিকের কিছু করার ছিল না, মালিক নিজে গিয়ে এগুলো গোছানো লাগতো। ও কিন্তু মালিকের হুকুম ছাড়া, মালিক বলে নাই, এটা তার ডিউটিও না, তার দায়িত্বের মধ্যেও পড়ে না। কিন্তু ও গুছায়া গাছায়া কয় এই যে স্যার, এই যে আপনার চাবিটা নেন, সব কিছু গুছায় রেখে দিচ্ছে। ঠিক আছে, একদিন করছে, মালিকের হয়তো অতটা ভিতরে লাগে নাই, দেখে পরের দিনও একই কাম করে। কি রে, ওরে টাকা দেই সবার সমান, ওদি কাম করে সবার চাইতে বেশি, ও তো আমারে মহব্বত করে। বলেন তো অন্য কামলা যদি একদিন না আসে, মালিক বলবো ঠিক আছে, ওর পরিবর্তে আমি আরেকজন নিম। কিন্তু যেই কামলাটায় ডিউটির বাহিরেও অতিরিক্ত কাম করছে, ও যদি না আসে, মালিক নিজে গিয়া তার বাড়িতে গিয়া খবর নেয়, কিরে এই সলিমউদ্দিন কই, আজকে যে গেল না আমার বাড়িতে, অসুস্থ, শুই না, মনটা খারাপ হয়ে গেছে। এই লোকটাই তো আমার মহব্বত করত, ও তো শুধু দায়িত্ব পালন করে না, অতিরিক্ত কাজ করতে আমার ভালোবাসত। এই লোকটা অসুস্থ হয়ে গেছে। মাঝে মধ্যে যদি ভালো গৃহস্থ হয় না, ওই 500 টাকা দিয়ে গেলাম, বউ ও অসুস্থ মানুষ, ওর একটু চিকিৎসা করায়, দেয় কি না? আমার আল্লাহ তাআলা তাকায়া দেখ, এ বান্দা 5 ওয়াক্ত ফরজ করলাম, এটা তো পড়ছস, তারপরে রাতের বেলায় উইঠা একটু নাইট ডিউটি করছস, অতিরিক্ত ওভার টাইম করছস, যেটা আমি তোর উপর ফরজ করি নাই, ওই সময় দাঁড়ায় 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছস। আমার আল্লাহ তখন তোরা ডাক দেয়া কয়, গোলাম তুই শুধু আমার গোলাম না, আমি তোর বন্ধু বানায় নিলাম, আমি তোর বন্ধু বানায় জান্নাতি করে দিলাম। চিৎকার মেরে কর আল্লাহু আকবার। ঠিক না বে ঠিক? তাইলে দায়িত্বের অতিরিক্ত কাজ করলে মানুষের কি পাওয়া যায়? মহব্বত পাওয়া যায়। তো এটা যদি দুনিয়ার বেলায় হয়, আল্লাহর বেলায় কেন হবে না? এই জন্য তাহাজ্জুদ পড়া ছাড়া কোনো মানুষ ওলি হতে পারে নাই। এমন কোন নবী নাই যেই নবী তাহাজ্জুদের নামাজ পড়ে নাই। এমন কোন নবী নাই যেই নবী কোনদিন তাহাজ্জুদের নামাজ পড়ে নাই। এমন কোন ওলি নাই যেই ওলি তাহাজ্জুদের নামাজ পড়ে নাই। বরং ওলি এবং নবী যারা সবাই তাহাজ্জুদের নামাজ পড়েছে, এই জন্য আল্লাহ তাদেরকে ওলি বানায় আনিছে। আমি কসম দিয়া বলি, এই এলাকার ভিতরে কোনো যুবক, কোনো ভ্যানওয়ালা, কোনো গাড়িওয়ালা, কোনো শ্রমিক যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার আল্লাহ তার নামটা ওলির দপ্তরে উঠায় আনিবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ নেবে কি নেবে না? তাহলে তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ ডাইরেক্ট আমার নবীরে বলছে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। হুজুর নফল হিসাবে, অতিরিক্ত হিসাবে কিছু তাহাজ্জুদ পড়েন। আল্লাহ তাআলা আমার নবীরে কয়, নবী লাভ কি হবে জানেননি? আসা রাব্বুকা, আল্লাহ তাআলা বলে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আসা রাব্বুকা আইয়াবআসাকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ মানে প্রশংসিত স্থান, মাকাম মানে স্থান, আর মাহমুদ মানে প্রশংসিত, প্রশংসিত জায়গায়, প্রশংসার জায়গায় আল্লাহ তাআলা আপনারা নিয়ে যাবে। কেউ যদি ইজ্জত বাড়াইতে চাও, সম্মানী হতে চাও, এই জমিনের ভিতরে যদি ইজ্জতওয়ালা হতে চাও, তাহাজ্জুদওয়ালা হয়ে যাও। সরমনার পিসাবরে মানুষ কেন মহব্বত করে? এই লোকটা তাহাজ্জুদ পড়ে। আরে আমার বাবা ঢালকা নগরের পিসাবরে মানুষ কেন মহব্বত করে? এই লোকটা তাহাজ্জুদ পড়ে। মাদ্রাসার হেফজখানার ছাত্রদের মানুষ কেন মহব্বত করে? ওরা তাহাজ্জুদের নামাজ পড়ে। মসজিদের ইমামরে কেন মহব্বত করে? এই লোকটা তাহাজ্জুদের নামাজ পড়ে। তুমিও যদি তাহাজ্জুদ পড়ানেওয়ালা হয়ে যাও, তোমার সম্মান বাড়ায়া দিবেন যিনি, তিনি কে? আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, মাকামে মাহমুদ আল্লাহ দান করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। মাকামে মাহমুদ মানে প্রশংসার জায়গা, যেখানে গেলে প্রশংসা পাওয়া যায়। এই জন্যই তো আল্লাহওয়ালাদের প্রশংসা মানুষ কম করে না বেশি করে? প্রশংসা বেশি করে মানুষ, কারণ এই লোকটা প্রশংসা পাওয়া গেছে তাহাজ্জুদের দ্বারা। কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে কম করে হলেও, আল্লাহ তাআলা দুনিয়াতে তারা 5টা পুরস্কার দিবে। কয়টা? 5টা। খেয়াল করেন, এই 5টা গুরুত্বপূর্ণ কথা বলে আমি বিদায় নিব। কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ তাআলা কম করে হলে কয়টা পুরস্কার দিবে? 5টা। এই বলেন কয় পুরস্কার? বলেন তাহাজ্জুদের নামাজ পড়লে কয় পুরস্কার? ও আমার পর্দার মা, মাগো তোমরাও শোনো মা,
তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, স্বামীরে নিয়ে যদি আবার একসাথে পড়তে পারো মা, ঘরটা জান্নাতের ঘর হয়ে যাবে মা। তোমার সন্তানগুলো মানুষ হয়ে যাবে, তোমার সন্তান মাদক সেবী হবে না, তোমার সন্তান ফেন্সিডিল খাবে না, তোমার সন্তান ইয়াবা খাবে না, সমাজ ভালো হবে, সুন্দর হয়ে যাবে যদি ঘরের মা বাবা নামাজি হয়ে যায়। কথা ঠিক না বেঠিক জোরে কোন? বরকতের সময়, তাহাজ্জুদের সময় তুমি উঠা যাও, এক নম্বরের লাভ কি হবে জানেননি? আল্লাহ তাআলা অতীত জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। অতীত জিন্দেগীর সব গুনাহ আল্লাহ কি করে দিবে? মাফ করে দিবে। কি পড়লে? তাহাজ্জুদের নামাজ পড়লে। দুই নম্বরের লাভ, আমার রব্বুল আলামিন কোন বান্দা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে নৈকট্যশীল বান্দা বানায় নিবে, পছন্দের গোলাম বানায় নিবে। আল্লাহ তাআলা ওই গোলামটাকে তার প্রিয় বানায় নিবে, তারে মহব্বতের বানায় নিবে। আর আল্লাহ যারে মহব্বত করে, ফেরেশতারাও তারে মহব্বত করে, জগৎবাসীও তারে মহব্বত করে। এই জন্য আল্লাহওয়ালা আল্লাহর ওলিদেরকে জগৎবাসী মহব্বত করে। কথা ঠিক কিনা? তাহাজ্জুদ পড়তে হবে। তিন নম্বরের ফায়দা, কেউ যদি তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়লে দোয়া কবুল হয়। কি কবুল হয়? দোয়া কবুল হয়। এই মিয়া কার কাছে দোয়া চাইতে যান? যে তাহাজ্জুদ পড়ে তার কাছে দোয়া চাইেন। হতে পারে সে ক্ষেতের কামলা, হতে পারে সে ভ্যান চালক, হতে পারে সে একজন দিন মজুর, কিন্তু দোয়া চাইবেন তো চাইবেন এমন একজনের কাছে চাইেন যেই লোকটা তাহাজ্জুদের নামাজ পড়ে। একটা উসুল বলে গেলাম আজকে, মনে রাখেন কথাটা। পানিতে ফু নিবেন তো নিবেন এমন লোকটার কাছ থেকে নিন যেই লোকটা তাহাজ্জুদের নামাজ পড়ে। ওর দোয়া কবুল হয়ে যায় আল্লাহর কাছে। ও ফু দিয়া যদি বলে আল্লাহ সুস্থ করে দেয়, আসলেই সুস্থ হয়ে যায়, বরকত আছে। ওর দোয়া জবান মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। কারণ অন্য সময় তো সারাদিন আমরা আল্লাহরে খুঁজি। খেয়াল করেন, আমরা কিন্তু নামাজ পড়ে আল্লাহরে খুঁজি, মাহফিল আইসা আল্লাহরে খুঁজি, সব সময় কিন্তু আমার আল্লাহ বান্দারে খোঁজে না। কিন্তু একটা টাইম আছে যেই টাইমে আমার আল্লাহ বান্দারে খুঁজতে থাকে। সুবহানাল্লাহ। যেরকম সবাই আল্লাহর নবী হাদিসে বলছেন, যখন ভোর রাত হয়, তাহাজ্জুদের টাইম হয়, আল্লাহ তাআলা তখন আরশে আযমে থাকে না। এটা হাদিস, সহিহ হাদিস। বিশ্বাস না করলে ঈমান থাকবে না। আল্লাহ তাআলা প্রথম আসমানে নাইমা আসে। কোন আসমানে? প্রথম আসমানে। আমরা তো এই ওয়াজ করি খালি শবে বরাত আইলে। এটা শবে বরাতের ওয়াজ নামি, সারা বছরের ওয়াজ। আল্লাহ সাত আসমানে থাকে না, আরশে আযমে থাকে না, প্রথম আসমানে নাইমা আসে। কোন টাইমে? কথা বলে না। তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় ফজরের নামাজের আগে, সুবহে সাদেক যখন হয়, এই বর্তমান সময়ে 4টা থেকে 4:30 অথবা 3টা থেকে 4:30, এই যে 1.5 ঘন্টা সময়। ফজরের আজান দেন কয়টা হুজুর? 5টায় আজান দেয়, ধরেন 4:30 পর্যন্ত, এই আজানের একটু আগ পর্যন্ত। এই টাইমটা হলো তাহাজ্জুদের টাইম, সুবহে সাদেক বলে যেটাকে। এখনো পর্যন্ত মক্কায় 2বার আজান হয়। একটা সুবহে সাদেকের তাহাজ্জুদের আজান, আরেকটা হলো আমার বাবা ফজরের আজান। এখনো তারা তাহাজ্জুদ ছাড়ে না। নবীদের শেয়ার এমন কোন নবী নাই তাহাজ্জুদের নামাজ পড়ে নাই। ফরজ নামাজ যেমন বাধ্যতামূলক নবীরা পড়েছে, তাহাজ্জুদও বাধ্যতামূলক পড়েছে। কারণ এই সময় আল্লাহ প্রথম আসমানে নাইমা আসে, আল্লাহ তাআলা নাইমা এসে বান্দারে খুঁজতে থাকে। সুবহানাল্লাহ। যখন সময় আল্লাহ বান্দারে খোঁজে, আর সারাদিন বান্দা আল্লাহরে খোঁজে। চিন্তা করেন এবার ঘটনাটা কোথায়। দলিল কি? দলিল হইলো আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা। এই আল্লাহ তাআলা খুঁজা খুঁজা দেখে জমিনে কেউ ক্ষমা চায় কিনা আমার কাছে। এই টাইমটায়, এই তাহাজ্জুদের টাইমে কেউ আমার কাছে ক্ষমা চায় কিনা। ওই সময় যদি কেউ ক্ষমা চায়, আল্লাহ তাআলা বলে ফাগফির আলা, আমার কাছে একবার যদি কেউ বলে আল্লাহ সরি, ভুল করে পালাইলাম, মদ খাইছি আজকে থেকে আর খামো না, আল্লাহ জিনা করছি আজকে থেকে আর করবো না, আল্লাহ মানুষের হক মাইরা খাইছি আজকে থেকে মানবো না, নারী যদি বলে আল্লাহ ব্যাপারটাই চলছি আজকে থেকে চলবো না, ভাই যদি বলে আল্লাহ গো মানুষ খুন করছি আজকে থেকে আর করবো না, মিথ্যা কথা বলছি আজকে থেকে আর করবো না, সুদ খাইছি ঘুষ খাইছি আজকে থেকে খাবো না, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আমি কসম দিয়া বলি আমার আল্লাহ তারে মাফ করে পুত পবিত্র বানায়া দিবে। চিৎকার